আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলামিন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে ছবি থেকে কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করবেন। আপনার অনেকগুলো ছবি যদি একটি পিডিএফ ফাইল তৈরি করতে প্রয়োজন হয়, তো সেটি কিভাবে করবেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন আমি দেখাবো যে ইমেজ থেকে কিভাবে পিডিএফ বানাবেন। তো এটি আমার একটি ফোল্ডার, যেটার মধ্যে অনেকগুলো ইমেজ রাখা আছে। দেখতে পাচ্ছেন এগুলো একটা ইমেজ, অনেকগুলো ইমেজ একসাথে আছে। তো আমি আসলে এই ইমেজগুলোকে একটি পিডিএফ ফাইল বানাবো। তো এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনি যদি ব্রাউজার ওপেন করেন, ওপেন করার পর আপনি লিখতে হবে যে ইমেজ টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। তো আমি সবসময় প্রেফার করবো আপনাকে স্মল পিডিএফ অথবা আই ল্যাব পিডিএফ ব্যবহার করার। তো এটা ওগুলো মোটামুটি অনেক ভালো। তো আমি যদি এখানে এই ক্লিক করার পরে যদি আমার ফোল্ডারটির থেকে ওই মোট যেগুলো আছে আমি সবগুলা করবো, যেহেতু তো সবগুলো যদি আমি সিলেক্ট করি, করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলা সিলেক্ট হয়ে গেছে, 8টা ইমেজই। তো এখানে দেখেন লেখা পাচ্ছেন যে কনভার্ট টু পিডিএফ। তো আপনি যদি কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করেন, তো বলতেছে আপলোড হচ্ছে এবং বলছে কনভার্টিং ইমেজ টু পিডিএফ। তো আমি যদি দেখতে পাচ্ছেন যে আমার ইমেজ থেকে অলরেডি পিডিএফ কনভার্ট হয়ে গিয়েছে। আমি যদি এখন ডাউনলোড পিডিএফ এ ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি এখন ফাইলটি ওপেন করি, দেখতে পাচ্ছেন যে আমাদের একেবারে অরিজিনাল ইমেজ থেকে পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পিডিএফ ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে সহজেই এভাবে ইমেজ থেকে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখালাম যে কিভাবে ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট আমাদেরকে এত কষ্ট করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।